আজকের ভিডিওতে আমি তুলে ধরব মুঘল স্থাপনার অন্যতম নিদর্শন লালবাগ কেল্লার রহস্যময় কিছু ইতিহাস এবং 4 ভাগে ভাগ করে দেখাবো। প্রথমত হচ্ছে হাম্মামখানা, দ্বিতীয় পরিবিবির সমাধি, তৃতীয় শাহী মসজিদ ও রহস্যময় দুর্গের ইতিহাস। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন 1678 সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খান 1680 সালে পুনরায় ঢাকায় সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। 1684 সালে এখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খান এই দুর্গটি অপায়া মনে করেন এবং 1684 খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার মধ্যে একটি হল পরিবিবির সমাধি। শায়েস্তা খান ঢাকা ত্যাগ করার পর এটির জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী হস্তান্তর করা হয়েছিল। এটি ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গবাজ নাম বাদ দিয়ে লালবাগ কেল্লায় পরিণত হয়। সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। হাম্মামখানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। প্রথমত হচ্ছে হাম্মামখানা মানে বাসভবন হিসেবে ব্যবহার করত এবং দ্বিতীয়ত হচ্ছে বিচার কার্য পরিচালনা করত। এই দালানের নিচতলায় ছিল বাসভবন তথা হাম্মামখানা এবং উপরতলায় ছিল আদালত। শায়েস্তা খাঁ এই ভবনে বসবাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার 3টি প্রধান স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে এটি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজমের সাথে 1668 সালে 3 মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধি স্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুর্কোণ, মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা দিয়ে তৈরি হয়েছে। আমার পেছনে যে গর্তটা দেখতে পাচ্ছেন এটাই মূলত দুর্গ। তবে দুর্গ রাস্তা এখন বন্ধ করে দিয়েছে। আমি হয়তো আপনাদেরকে ঢুকে দেখাতে পারবো না, কিন্তু বাহির থেকে আপনাদেরকে কিছুটা এবং যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে হচ্ছে দুর্গ। শোনা যায় যে এখান থেকে আপনার কলকাতা বা ইন্ডিয়াতে যাওয়ার একটা নদীর ভিতর দিয়ে একটা রাস্তা ছিল। হয়তো এটা বাস্তব হতে পারে বা কাল্পনিক হতে পারে, এর বেশি আমরা কিছু জানি না। তবে আমরা ইতিহাস থেকে এতটুকুই আপাতত যে তবে এই দুর্গের পাশে কিছু গেট আছে এবং এই গেটগুলা তালা লাগানো। আসলে সবচাইতে রহস্যময় এবং এখানকার প্রচলিত কথা এবং লোকমুখে কিছু কথা ভেসে আসে এখানকার দুর্গ সম্পর্কে। মানুষের মুখ থেকে শোনা যায় যে এই দুর্গ দিয়ে মুর্শিদাবাদে যাওয়ার একসময় রাস্তা ছিল।
এবং এই দুর্গের ভেতরে কেউ ঢুকলে বা প্রবেশ করলে কোনো সময় ফেরত আসতো না। তারপর থেকেই এই দুর্গের রাস্তা এখন পর্যন্ত বন্ধ করে দেওয়া আছে এবং যাতে জনসাধারণ এর ভিতরে প্রবেশ না করতে পারে। তবে দুর্গ একটি রহস্যময় জায়গা এখনো লালবাগ কেল্লায় রয়ে গেছে, যার ইতিহাস এখন পর্যন্ত এবং এর সত্যতা এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি কোনো ইতিহাসবিদ। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন 3 গম্বুজওয়ালা দুর্গ মসজিদ নির্মাণ করেছিলেন 1678 থেকে 1619 খ্রিস্টাব্দে। আয়তকারে 19.19 মিটার এবং 9.84 মিটার নির্মিত 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদদের একটি আদর্শ উদাহরণ। বর্তমানে মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত করা হয়। মূলত আমি লালবাগ কেল্লার সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সেই সাথে এখানকার যে সৌন্দর্য আছে এই জিনিসগুলো আপনাদের সামনে রয়েছে। আশা করছি আপনাদেরকে আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।